এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে আলোচনায় আছে বাংলাদেশ জামাত ইসলামী। গুরুত্ব পাচ্ছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের আগামী দিনগুলো নিয়ে কি বলছেন তিনি? নির্বাচনের রোডম্যাপে দেশকে তুলে আনতে কত সময় দেবে তার দল? ক্ষমতায় গেলে দেশের সব মানুষকে কি ধর্ম পালন করতে বাধ্য করবে জামাত? আওয়ামী লীগ নিয়ে তাদের মনোভাব কি? ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় দলটি? কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে কি মনোভাব দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের? এসব বিষয়ে জানাতে আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদ শরীফ। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জড়িত আছে এমন আলোচনা 5 আগস্টের আগেও ছিল। আন্দোলনের সময় হঠাৎ করে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে তখনকার আওয়ামী লীগ সরকার। সামনে আসে জামাতের নাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই বৈঠকের বিষয়টিও উচ্চারিত হয়। সব দলের আগে জামাতের নাম উচ্চারণ করেন সেনাপ্রধান। এরপর জামাতের আমির নানা কর্মসূচিতে নিজের ও দলের চিন্তাভাবনার জানান দিয়ে আলোচনায় থাকেন। দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপির সঙ্গে এক পশলা পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে জামাত আলোচিত হয় নতুন করে। দল হিসেবে আওয়ামী লীগের নিপীড়নকে ক্ষমা করা, কিন্তু ব্যক্তিগত অপরাধকে আইন দিয়ে মোকাবেলা করার ঘোষণা দিয়েও তিনি আলোচনায় আছেন। এত সব আলোচনা থেকে একটা প্রশ্ন সামনে আসে, জামাত কি অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে সুযোগ সুবিধা একটু বেশি পাচ্ছে? কি বলছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান? আমাদের কি ফেভার করছে? আমরা কোনো জায়গায় অবৈধ থাবা বিস্তার করছি আর সরকার আমাদেরকে বলছে ঠিক আছে আপনারা থাকেন, এইরকম কোথাও দেখেছেন? তো ফেভারটা কোথায় পেলাম আমরা? আমাদেরকে অবৈধ একমাত্র দল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল এই আন্দোলনের কারণে, অন্য কোনো কারণ নেই, সেই দল তার অধিকার ফিরে পেয়েছে। এর নাম কি ফেভারিজম? এটা তো আমার রাইট ফিরে পাওয়া। বরঞ্চ আমরা ফিরে পেয়েছি, আমি বলবো কয়েকদিন সময় লাগলো কেন? এটা তো প্রথম 1 সপ্তাহের ভিতরে আমরা এই ফয়সালার পাওয়ার আমাদের অধিকার ছিল। এখানে দেরি হয়েছে আমাদেরকে ফিরিয়ে দিতে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সময়েও প্রশাসনের স্বৈরাচারের দোসররা বসে আছে এবং তারা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার গত 15 বছরে প্রশাসন সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এই ঘটনাকে বড় দুর্ভাগ্য হিসেবে অভিহিত করেছেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের নেতৃবৃন্দকে এক এক করে খুন করা হয়েছে বিচারের নামে প্রহসন করে, এবং সেই সংখ্যাটা গা শিউরে ওঠার মতো। একটা সংগঠনের ক্রমিক 1 থেকে 11 নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, আর কাউকে জেলের ভিতরে অন্যভাবে হত্যা করা হয়েছে। সর্বশেষ ঘটনা আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি। তো সেই পেনগুলো তো আমাদের আছে। গত সরকারকে যারা অপকর্মের সহায়তা করেছে অন্ধভাবে এবং নিজেরাও অপকর্মে সামিল ছিল, সেই লোকগুলো এখনও বিভিন্ন পদে বসে আছে এবং নতুন করে তাদেরকে আবার কোথাও কোথাও পদায়নও করা হচ্ছে। এটা উদ্বেগের জায়গা। এটা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে। জনগণ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামাত। আবার জামাতের একজন নায়েবে আমির দলের জনসভায় দেয়া বক্তব্যে বলেছেন, তারা এই সরকারকে 1 বছর সময় দিতে চায়। এখন প্রশ্ন হলো, জামাত আসলে নির্বাচনের জন্য এই সরকারকে ঠিক কতদিন সময় দিতে চায়? কতদিন বা কত বছরকে তারা যৌক্তিক সময় বলবে? কি বলছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান? যে সংস্কারগুলো করলে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই সংস্কার করার জন্য যেটুকু সময় দরকার ন্যূনতম সময় তাদের নেওয়া উচিত, এর বাইরে নয়। বলেছি যে বছরের পর বছর নয়, এটা যৌক্তিক সময় বলতে আপনারা পেয়ে যাবেন, আমাদের সুস্পষ্ট বক্তব্য পেয়ে যাবেন। বেশি অপেক্ষা করতে হবে না ইনশাআল্লাহ। তবে এটা পরিষ্কার, জামাত এখনই জোটবদ্ধ রাজনীতি নিয়ে ভাবছে না। জামাত বলছে এখন মানুষের পাশে থাকতে চায় দলটি। জোট নিয়ে পরেও ভাবা যাবে, কিন্তু কেউ যদি নতুন দল করতে চায় তাহলে কি করবে জামাত? নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে জামাতের আমিরের দাবি, এ সরকারের কেউ রাজনৈতিক দল গঠন করতে চাইলে ছাড়তে হবে পদ। খোদ যারা দল নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, তারাই যদি আবার রাজনীতি করার জন্য মাঠে নামেন, দল গঠন করার জন্য নামেন, তাইলে তো তারা নিরপেক্ষ থাকবেন না। তাদের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি হবে, এটা একটু স্বাভাবিক। এটা তো আমরা চাই না।
তারা যদি দল করতেই হয় তাইলে তারা এখান থেকে বিদায় নেওয়া তাদের জন্য উত্তম এবং সম্মানজনক। আগে বিএনপির সঙ্গে 4 দলীয় জোট সরকারে ছিল জামাত। প্রশ্ন হলো, যদি এককভাবে কখনো ক্ষমতায় যায় জামাত, তাহলে নারীর স্বাধীনতা থাকবে? জামাত কি সবাইকে বাধ্য করবে ধর্ম পালনে? কি হবে পরিস্থিতি? কি বলছেন জামাতের আমির? যদি আল্লাহ তাআলা কোনোদিন এই দেশের মানুষের সামগ্রিক সেবা করার সুযোগ আমাদেরকে করে দেন, সেদিন নারী সমাজ এই দেশে বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ। মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরা এটা আপনার আমার সকলের দায়িত্ব। যে যতটুকু বুঝি, যেভাবে বুঝি, প্রকৃত শিক্ষাটা মানুষের সামনে তুলে ধরলে সে তার জীবনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে। এখানে আমি তো কাউকে সিদ্ধান্ত চাপাই দিতে পারবো না। আর আমরা জোর করে একটা ক্ষুদ্র অংশ বৃহৎ জনগণের উপরে কোনো কিছু চাপাই দিব, এটা তো আসলে কোনো সভ্য জগতের কথা হলো না। আমরা তো এটা চাপাচাপির কোনো বিষয় বলে দেখি না। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান মনে করেন, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন। গত 15 বছর দেশে আওয়ামী লীগ নজিরবিহীন জুলুম করেছে বলে তিনি মন্তব্য করেন। দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এবং মানুষের বুকে গুলি চালানোর অভিযোগে আওয়ামী লীগের রাজনীতি করারই অধিকার নেই বলেও মনে করেন তিনি। কিনা অস্ত্র এবং গুলি নিজ দেশের জনগণের বুকে ছুড়ে তারা রাজনীতি করবে কেন? তারা তো একটা সন্ত্রাসী দল। রাজনীতি করতে হলে তো রাজনৈতিক মানসিকতা নিয়ে আসতে হবে। তারা তো এটা প্রমাণ করতে পারেনি। তবে ভারত চাইলে তাদের সাথে আলোচনা হতে পারে জানিয়ে জামাতের আমির বলছেন, তা হবে দেশের স্বার্থ রক্ষা নিয়ে। ভারতের বিরোধী তো আমরা নই। ভারতের জনগণ খারাপ আমরা কি কখনো বলেছি? ভারতীয় সরকারের কোনো পলিসি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে চলে যায়। তা আমরা যারা রাজনীতি করি, যদি আমরা দেখি যে আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু চলে যাচ্ছে, তখন আমাদের কর্তব্যটা কি? তখন তো সে ব্যাপারে আমাকে বক্তব্য রাখতে হবে। এই বক্তব্য রাখা তো কোনো অপরাধ না, এটাই তো আমার রাজনীতি। বিভিন্ন সময় দেখা যায় ভারত বর্জন, ভারতীয় পণ্য বয়কট, এটা আমরা কখনো বলিনি। কারণ পণ্য বর্জন করা এটা আসলে এই জগতে অসম্ভব। কারণ এখন একটা গ্লোবাল ভিলেজ, সবাই সবার সাথে ইন্টারকানেক্টেড। তো সেটা মানুষের ক্ষোভের জায়গা থেকে অনেক সময় আসে, কষ্টের জায়গা থেকে আসে। শেষ করার আগে আপনাদের জানাবো, 1971 সালে মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে দলটির আলোচিত আমির ডাক্তার শফিকুর রহমানের মূল্যায়ন। তিনি মনে করেন তার দল ভুলের ঊর্ধ্বে নয়। মুক্তিযুদ্ধে কোনো ইসলামী দল অংশগ্রহণ করতে পারেনি। ভারত এটাকে ইতিবাচক দৃষ্টিতে নেয়নি, নিত না। বাসানী সাহেবের মতো মানুষ ভারতে গিয়ে থাকতে পারলেন না, তাকে পালিয়ে আসতে হলো ভারত থেকে আবার বাংলাদেশে। আমাদের জায়গা কি ছিল সেখানে? তো জামাত যা আশঙ্কা করেছিল তাই তো পদে পদে বাস্তবায়ন হলো, তার তো কোনো ব্যতিক্রম হয়নি। তারপরে কি আমি বলবো যে জামাতে ইসলামের ব্যক্তিরা ভুলের ঊর্ধ্বে ছিলেন বা জামাত ভুলের ঊর্ধ্বে ছিল? এটা জামাত কখনো বলেনি, আমিও বলবো না। ভুল মানুষের হতেই পারে। ওরকম ভুল যদি হয়েই যায়, তাইলে অধ্যাপক গোলাম আজম সাহেব যখন নাগরিকত্ব পেলেন, তখন কিন্তু বায়তুল মুকাররম উত্তর গ্রেপে তিনি প্রকাশ্য জনসভায় বক্তব্য দিয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। তার দুঃখ প্রকাশের মধ্যেই ক্ষমা চাওয়া ছিল। তিনি তখন আমির ছিলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি তখন দায়িত্বে ছিলেন এই দলের। তার চাইতে বড় বক্তব্য কি আমারটা হবে নাকি? সব তো শুনলেন। এই সময় দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার ভাবনা জানান কমেন্টে।